আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি দেখাবো চাট মশলায় জলপাইয়ের আচার, টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। প্রথমে জলপাই নিয়েছি আমি 1 কেজি। এবার আমি ওয়াটার হিটারে কিছু পানি গরম করে জলপাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, এটা সিদ্ধ হওয়ার জন্য। কারণ গ্যাসের চুলায় পানি গরম করতে গেলে অনেক গ্যাস অপচয় হবে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার জলপাইগুলোকে ভালো করে 15-20 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। দেখুন জলপাইগুলো ফেটে গেছে, তার মানে এটা প্রপারলি পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি চাট মশলাটা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া, তারপরে জিরা, পাঁচফোড়ন, সাদা এলাচ এবং দারুচিনি, এগুলোকে হালকা করে টেলে নিয়ে গুঁড়ো করে নিব। এবং এর সাথে দিয়ে দেব আমি 6-7টা শুকনো মরিচ। মরিচগুলোকে আমি একটু পরে ভেজে নিচ্ছি, কারণ মরিচগুলোকে চেপে চেপে ভাজতে হয়, এই জন্য। জলপাইগুলোকে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। আমি রসুনগুলোকে থেতো করে নিয়েছি, কুচি করিনি। এবার এগুলোকে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে রসুনগুলোকে। তারপরে আমরা এতে জলপাই অ্যাড করব। দিয়ে দিলাম 2টা তেজপাতা। 2টা তেজপাতা আমি এখানে চিড়ে ইউজ করেছি। এবার দিয়ে দিলাম আমাদের স্ম্যাশ করা যে জলপাইগুলো ছিল সেগুলা। আমি সবগুলো জলপাই বীজ এখানে নিইনি, কিছুটা নিয়েছি আর ম্যাক্সিমাম গুলো ফেলে দিয়েছি। এ পর্যায়ে আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন এবং ঘন ঘন নাড়তে হবে। দিয়ে দিলাম আমরা হলুদ গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া ইউজ করেছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু আমরা সিদ্ধ করার সময় কিছুটা লবণ ইউজ করেছি, সো লবণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, টেস্ট করবেন যে ঠিক আছে কিনা। এবার দিয়ে দিচ্ছি আমি গুড়, আখের গুড়। চিনিও ব্যবহার করতে পারেন আপনারা, কিন্তু আখের গুড়টা ব্যবহার করলে আচারে সুন্দর একটা কালার আসে, এটা দেখতে অনেক সুন্দর হয়। সো আপনাদের হাতের কাছে গুড়টা থাকলে অবশ্যই গুড় দিয়ে করবেন, না হলে আপনারা চিনি ইউজ করবেন। এখন গুড়টা দেওয়ার সাথে সাথে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আপনাদেরকে অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে একসময় পানিটা শুকিয়ে আসবে, তখনই আপনাদের আচারটা হয়ে যাবে। আমি যে চাট মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা আমি এখানে ইউজ করছি। আর দেখুন মরিচগুলোকে আমি একদম ক্র্যাশ করে নিই, এগুলোকে একটু আধো ভাঙ্গা করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এ পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো সিরকা ইউজ করছি। 2-3 টেবিল চামচ ইউজ করবেন আপনারা, বা সিরকা না দিলেও সমস্যা নেই। এই আচারটা আপনারা ফ্রিজে নরমাল পোর্শনে রেখে 1-1.5 মাস পর্যন্ত খেতে পারবেন। জলপাইয়ের আচার সাধারণত নষ্ট হয় না যদি না আপনি ভেজা হাতে এটাকে ধরেন বা ভেজা চামচের সাহায্যে। দেখুন আমাদের জলপাই আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমরা বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। চাট মশলার যে বাকি অংশটা রেখেছিলাম ওগুলো দিয়ে দিব।
আমাদের আচার অলমোস্ট ডান। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব এবং আচারটা পরিবেশনে চলে যাব। দেখুন ভিউয়ার্স কত সুন্দর কালার হয়েছে আচারটার এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।